আসসালামু আলাইকুম, আসলে আপনার সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম মাদার সাধনার দ্বিতীয়টা। এটা হচ্ছে মাদার সাধনা, মাদার পীর সাধনা। যদি কেউ করতে চান অবশ্যই অনেক কিছু লাভ করতে পারবেন। তো এই সাধনাটা করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করবেন, কেননা একটা কথাই মনে রাখবেন, কোনো সাধনাই সহজ নয়। শুনতে সহজ, করতে কঠিন। হ্যাঁ, আর সাধনা করা যতটা কঠিন তার থেকে বেশি কঠিন হচ্ছে সাধনার প্রতি নিজেকে অগ্রসর করা বা নিজেকে সাধনার প্রতি পরিপাটি করা। নিজে যদি সাধনার জন্য যদি পারফেক্ট না হইতে পারেন, তাহলে সেই সাধনা করতে গেলে আপনার ক্ষতি ছাড়া কখনো ভালো হয় না। তো একটা কথাই বলি, গুরু বিনে বিদ্যা অচল, ভক্তিতেই মুক্তি আছে, আর সাহসের সিদ্ধি আছে। তো মন্ত্রটা বলতেছি, আমি নিয়মকানুনটা প্রথমে ক্লিয়ার করে দিই, তারপরে আমি পদ্ধতিতে যেতেছি নিয়মকানুন মন্ত্রের। তো শোনেন, শুক্রবারের দিন পাক পবিত্র হয়ে রাত 11টার পর কবরস্থানে গিয়ে, মানে কবরস্থানে কোনো গাছের গোড়ার তলায় বসবেন, কোনো শুক্রবারের দিন পাক পবিত্র হয়ে কোনো গাছের তলায় গিয়ে বসবেন। বৈশা আগরবাতি, বাতাসা, মিষ্টি অল্প করে রেখে দেবেন, আর নিজের মন্ত্রে একমালা জপ করবেন। এভাবে 11 দিন করবেন। শেষের দিন একটি মোরগ সাথে করে রাখিয়ে দিবেন। মন্ত্র শেষে মাদার হাজির হবে, তখন তার নামে জবাই করিবে এবং তাকে অর্পিত করিবে। এতে মাদার খুশি হবে এবং সাধককে সব কাজ করে দিবে। তো এখন এখানে নিয়মটা একটু ভালো করে ক্লিয়ার করি, শুনেন। যদি আপনি এই সাধনা করতে চান, অন্ততপক্ষে 7 দিন আগে থেকে নিজেকে পাক পবিত্র রাখবেন এবং 7 দিন আগে থেকে স্ত্রী সহবাস থেকে দূরে থাকবেন। 7 দিন শেষে যখন শুক্রবারের রাত্রে যখন কবরস্থানে যাবেন, সেই কবরস্থানে যায় অবশ্যই সাদা পোশাক পরিধান করতে হবে। আগরবাতি, ধূপ ধুনা যা কিছু লাগে এখানে বলাই আছে, ওগুলা রাখবেন। রাখার পরে আপনি প্রথমে তো দুরূদ শরীফ 11 বার পড়ে নেবেন। আর দুরূদ শরীফের শেষ, মানে আপনার কাজ যখন সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে, যখন আপনি বাসায় চলে আসবেন, তখনও 11 বার দুরূদ শরীফ পড়ে চলে আসা করবেন। আপনাদেরকে এখানে একটা সতর্ক করে দেই যে আমরা অনেকেই আছি, হ্যাঁ, হাঁটতে ফিরতে চলতে চলতে দুরূদ শরীফ পাঠ করি, অনেকেই আছি। এটা মাথায় ঢুকে রাখেন, যে ব্যক্তি হাঁটার সময় দুরূদ শরীফ পাঠ করে তার ব্রেন বুদ্ধি কম হয়ে যায়, তার আয়ু কম হয়। কেননা দুরূদ শরীফ একটা সম্মানিত জিনিস, যেটাকে আপনাকে বৈশায় আদবের সহিত জপ করতে হবে। সেটাকে যদি আপনি হাঁটতে বসতে খাইতে উঠতে বসতে যদি জপ করেন, তাহলে তার বিপরীতটা আপনাকে দেখা দিবে, অর্থাৎ ক্ষতির দিক দেখা দিবে। তাই একটু সাবধান হয়ে দুরূদ শরীফ জপ করবেন। কেননা স্বয়ং আল্লাহ নবীর প্রতি দুরূদ শরীফ জপ করে বা পাঠায়। তাই আমরা ইনসান হয়ে আমরা কেন এই বেয়াদবের মতন দুরূদ শরীফ পাঠ করবো? আদবের সহিতই পাঠ করতে হবে। তো দুরূদ শরীফ পড়ার পরে সর্বপ্রথম একটা কথাই বলে রাখি, গুরুর কাছ থেকে অনুমতি নেবেন, গুরুর পরামর্শ নেবেন। নেওয়ার পরে আল্লাহর কাছ থেকে নিবেদন করবেন যে, হে আল্লাহ, আমি এই সাধনা করতে চাই, আমি যেন এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারি এবং এই সাধনার দ্বারাই যেন মানুষের কর্মে লিপ্ত হতে পারি, মানে মানুষকে হেদায়েত দিতে পারি বা মানুষের কল্যাণ করতে পারি। এভাবে আল্লাহর কাছ থেকে আগে বলে নেবেন। এই যে 7 দিন যে আপনি পাক থাকবেন, এই 7 দিন খালি আপনার কথা একটাই, সেটা হচ্ছে আল্লাহর জিকির করতে হবে এবং আল্লাহর কাছ থেকে এরকম করে আপনাকে চাইতে হবে। সবার শেষে, মানে এত আগে পর্যন্ত দুরূদ শরীফ তো আছেই। তো যাই হোক, মন্ত্রটা দেখেন, ওই গোড়ার মধ্যে বসে থেকে পশ্চিম দিকে মুখ হইতে হবে। আর যদি সেই কোনো কবরস্থানের ভিতরে যদি গাছ না থাকে তাতেও সমস্যা নাই, কবরস্থানে কোনো একটা ছোটোখাটো জঙ্গলের ভিতরে অথবা খোলা জঙ্গল যদি না থাকে, তাহলে খোলা ময়দানেই আপনি বসবেন, কিন্তু এটা হইতে হবে কবরস্থান, অন্যথা হবে না। সেখানে বসে থেকে আপনার এই সাধনা করতে হবে। সাধনার মন্ত্রটা আপনাদেরকে দেখে ছোট্ট একটা মন্ত্র হয়, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ ইসমে আজম মোহাম্মদ আলী মাদার হাজির হো, দোহাই আল্লাহ আলী নূর মোহাম্মদ মা ফাতেমা কি। এটাই হচ্ছে সেই মন্ত্র।
ইসমে আজম মোহাম্মদ আলী। ইসমে আজম মানে তো বুঝিনি, যা চাবেন তাই পাবেন। ইসমে আজম মোহাম্মদ আলী মাদার হাজির হু আল্লাহ আলী নূর মোহাম্মদ মা ফাতেমা কি। আর মা তো জানেনি, মা হচ্ছে জগৎ জননী, জগৎ মাতা, জগদম্বা, দুর্গা। হ্যাঁ, যে না থাকলে সৃষ্টি নাই। যে তার মাকে চিনেছে, হ্যাঁ, এই কথা না, এই কথা বলা যাবে না, এটা অতিরিক্ত গোপন কথা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।